নমস্কার সকলকে। আজকে আমি তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। ক্লাস বলা ভুল, খুব ছোট একটা ভিডিওটা হবে, যেখানে হচ্ছে আমরা এর আগে প্রিভিয়াস ইয়ারের ক্লার্কশিপের 2000 সাল পর্যন্ত লাস্ট 20 ইয়ার্সের সমস্ত কোশ্চেন আমরা উত্তর সমেত করেছি, যেগুলোর অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো আজকে আমরা কি করবো না, আজকে আমরা সেই টোটাল যে আমরা করেছি যে 20 বছরের যে বিগত বছরের প্রশ্নের উত্তর, সেখানে কোন বিষয় থেকে কতগুলো প্রশ্ন ছিল সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করছি, যেখানে হচ্ছে তোমাদের 1998 থেকে একবারে তোমাদের 2019 পর্যন্ত যতগুলো শিফট হয়েছে, যতগুলো পরীক্ষা হয়েছে এবং যত নম্বরের পরীক্ষা হয়েছে, কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন আছে সেই সব নিয়ে একটা ছোট্ট আলোচনা করবো আমি। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি 2019-এ আমরা যদি দেখি, 2019-এ ইতিহাস থেকে আসছে 6টা প্রশ্ন। অলরেডি এই 6টা প্রশ্ন তোমাদের করানো হয়ে গেছে প্রত্যেকটা, যদি কেউ চাও তো দেখে নিতে পারো। জিওগ্রাফি ভূগোল থেকে আসছে 4টে এবং কনস্টিটিউশন থেকে আসছে 2টো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে থেকে কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না 2019-এ। নেক্সট দেখো, পরিবেশবিদ্যা থেকে দেওয়া হচ্ছে একটা প্রশ্ন, ইকোনমিক্স থেকেও 2019-এ ফার্স্ট হাফে কোনো প্রশ্ন দেওয়া হয়নি। এবং স্ট্যাটিস্টিকে বলো বা ট্র্যাডিশনাল জিকে বলো, যাই বলো না কেন, সেটা ছিল 12 নম্বরের এবং কারেন্ট অ্যাফেয়ার্স ছিল হচ্ছে 15 নম্বরে, নিয়ে মোট 40 নম্বরে হচ্ছে আমাদের জিকে ছিল। এবং এর সঙ্গে দেখতে পাই আমরা যে 30 নম্বরের ইংরাজি এবং 30 নম্বরের ম্যাথ ছিল। যদি আমরা সেকেন্ড হাফে চোখ রাখি, যেখানে 6টা হচ্ছে 2019-এর ফার্স্ট হাফের প্রশ্ন ছিল, সেখানে হচ্ছে আমাদের 9টা হচ্ছে সেকেন্ড হাফের প্রশ্ন। এবং ভূগোলে যেখানে 4টে ছিল, এখানে হয়ে যাচ্ছে 3টে সেকেন্ড হাফে 2019-এই। এবং সংবিধান থেকে যেখানে 2টো প্রশ্ন ছিল ফার্স্ট হাফে, সেখানে হচ্ছে এখানে একটা। এখানেও তাই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে কোনো প্রশ্ন আসেনি 2019-এর সেকেন্ড হাফে। যদি আমরা পরিবেশবিদ্যা দেখি, সেখানে একটা প্রশ্ন আসছে এবং 2019-এও একটা প্রশ্ন এসেছিল। ইকোনমিক্স থেকে ফার্স্ট হাফে কোনো প্রশ্ন আসেনি, সেকেন্ড হাফে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল। এবং ট্র্যাডিশনাল জিকে বা স্ট্যাটিস্টিকে যাই বলো না কেন, সেখান থেকে 15টা প্রশ্ন ছিল এবং কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেখানে 10টা। তাহলে এখানে ওই 40 নম্বরের মোট জিকে ছিল এবং 30 নম্বর ম্যাথ, 30 নম্বর ইংরাজি। যদি আমরা 2015-এ চোখ রাখি, যেখানে হচ্ছে 6টা এবং 9টার পর দেখতে পাচ্ছি ইতিহাসের প্রশ্ন কমে দাঁড়াচ্ছে 4টে এবং ভূগোলে 4টে 3টে থেকে এখানে দাঁড়াচ্ছে 6টা, প্রায় 2019-এর ডবল। এবং সংবিধান থেকে যেখানে 2টো একটা করে প্রশ্ন আসছিল, সেখানে 2015-তে ছিল 3টে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেখানে 2019-এর 2টো শিফটে একটাও প্রশ্ন ছিল না, সেখানে ফিজিক্সে ছিল 2টো প্রশ্ন, কেমিস্ট্রি ছিল 2টো প্রশ্ন এবং বায়োলজিতে ছিল 5টা প্রশ্ন। পরিবেশবিদ্যা একটা প্রশ্ন ছিল, কিন্তু সে বছরে পরিবেশবিদ্যা থেকে একটা প্রশ্ন দেওয়া হয়নি এবং ইকোনমিক্স থেকেও একটা প্রশ্ন দেওয়া হয়নি। এবং ট্র্যাডিশনাল জিকে বা স্ট্যাটিস্টিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এই সবকটা যদি বলো, মিলিয়ে ছিল 18 নম্বরে। 40 নম্বরে যেমন হচ্ছে 40 নম্বরেই জিকে ছিল। 2013 যদি আমরা চোখ রাখি, এগুলো কিন্তু এলডি এলডিসি পদের জন্য হয়েছিল। তো এখানেও ছিল 4টে প্রশ্ন, যেখানে হচ্ছে ইতিহাস থেকে, ভূগোলে ছিল 5টা এবং সংবিধান থেকে একটা জিনিস খুব ভালো করে দেখতে পাচ্ছি আমরা, দেখো রটা খেয়াল করলে, ইতিহাস ভূগোল থেকে আর ট্র্যাডিশনাল জিকে থেকে কিন্তু বা কারেন্ট অ্যাফেয়ার্স এই কয়েকটা টপিক থেকে কিন্তু গাদা গাদা প্রশ্ন এসছে। বাদ বাকি দেখো একটা দুটো কোনো কোনো একটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, কোনো কোনো দেয়ই নেই। যেমন বায়োলজি, ইভিএস, তোমার হচ্ছে ফিজিক্স, ইকোনমিক্স, এগুলো থেকে কোনো কোনোবারে প্রশ্ন দেয়ই নেই। কনস্টিটিউশন থেকে বিগত 3 বছর 9, 7 এবং 7-এর 2টো শিফট, মোট 3টে পরীক্ষায় কোনো প্রশ্নই ছিল না গো। তো 2013-য় দেখতে পাচ্ছি ফিজিক্স থেকে 7টা, কেমিস্ট্রি 7টা এবং বায়োলজি থেকে 5টা প্রশ্ন। এবং পরিবেশবিদ্যা থেকে কোনো প্রশ্ন আসেনি 2013-তে। অপরদিকে দেখতে পাচ্ছি আমরা ইকোনমিক্স থেকে একটা এবং টিডিজিকে এবং সিএ থেকে আসছে আমাদের 11টা প্রশ্ন। এখানে দেখো সব প্রায় 10-এর কোটা এখনো পর্যন্ত আছে। তো 40টা প্রশ্ন এসেছিল। 2009-এ আমাদের পরীক্ষা হয়েছিল হচ্ছে 20 নম্বরের, হচ্ছে আমাদের 2009-এ আমাদের ছিল 20 নম্বরের জিকে এবং এর সঙ্গে ছিল আমাদের ম্যাথ 20 এবং ইংলিশ হচ্ছে 30। তাহলে 30, 20, 20, তাহলে টোটাল দেখতে পাচ্ছি আমরা 70 নম্বরে পরীক্ষা হয়েছিল। ম্যাথ 20 এবং 30 নম্বরে হচ্ছে আমাদের ইংলিশ ছিল। মোট 70 নম্বরে পরীক্ষা হয়েছিল। সেটা কোনটা না, 2009-এর ফার্স্ট হাফে। তো এখানে দেখতে পাচ্ছি 4টে ইতিহাস, 20-র মধ্যে অলরেডি 4টে হচ্ছে আমাদের ইতিহাসের প্রশ্ন, 5টা হচ্ছে ভূগোলের প্রশ্ন। প্রায় 25% হচ্ছে ভূগোলের প্রশ্ন চলে যাচ্ছে এখানে, মানে অর্ধেক নাম্বার এরাই নিয়ে নিচ্ছে। সংবিধান, ইতিহাসগুলো যদি কেউ ভালো করে যায় না, এখানে ক্লার্কশিপে দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রত্যেকে দেখো খেয়াল করো, আমি পিছন দিকে যেতে হবে না, রিসেন্ট খেয়াল করো, 6 আর 4 10 নম্বর, 40-এর মধ্যে 10, মানে 25% শুধু ইতিহাস ভূগোলেই আছে। আর ট্র্যাডিশনাল জিকে বললে আর কিছু পড়ার দরকারই পড়বে না, যদি সেই প্যাটার্ন ফলো করে থাকে বিএসসি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা পরিবেশবিদ্যা থেকে কোনো প্রশ্ন আসেনি, কেমিস্ট্রি থেকে 2টো, ফিজিক্স থেকে 3টে এবং ইকোনমিক্স থেকে কোনো প্রশ্ন আসেনি। এবং টিডিজিকে আর সিএ থেকে এসছে আমাদের 5টা প্রশ্ন, মোট 20টা।
এখানে দেখো ঠিক একই রকমভাবে 2009-এর ফার্স্ট এবং সেকেন্ড হাফে দেখো অনেকটা এক। এখানেও 4টে ইতিহাসের প্রশ্ন, এখানেও 4টে ইতিহাসের প্রশ্ন, এখানে 5টা জিওগ্রাফির প্রশ্ন, এখানেও 5টা জিওগ্রাফির প্রশ্ন, এখানে একটা ছিল হচ্ছে সংবিধানের প্রশ্ন, এখানে কোনো সংবিধানের প্রশ্ন ছিল না। ফিজিক্সের ছিল 3টে, এখানেও ছিল 3টে, বা কেমিস্ট্রির 2টো, এখানেও ছিল 2টো, দুটো হাফে মোটামুটি প্রশ্নের প্যাটার্ন একই ছিল। বায়োলজি, ইভিএস এবং হচ্ছে আমাদের ইকোনমিক্সে কোনো প্রশ্ন ছিল না। টিডিজিকে আর সিএ থেকে ছিল আমাদের 6টা প্রশ্ন, মোট হলো এখানে 20 নাম্বার। 2007-এ দেখি, 2007-এ আমাদের ইংরাজি ছিল না, 50 নম্বরের হচ্ছে আমাদের জিকে এবং 50 নম্বরের ম্যাথ ছিল। এখান থেকে পিছন দিকে যত যাব আমরা দেখতে পাবো যে ইংরাজি নেই, ওই জিকে আর আমাদের হচ্ছে ম্যাথ দিয়ে প্রশ্নটা থাকতো। হিস্ট্রি হচ্ছে এখানে 11 নাম্বার, ভূগোল হচ্ছে এখানে 10 নাম্বার। কনস্টিটিউশন থেকে কোনো প্রশ্ন ছিল না 2007-এ। ফিজিক্স থেকে 4টে, কেমিস্ট্রি থেকে 2টো এবং বায়োলজি থেকে 3টে। ইএনভিএস বা পরিবেশ বিদ্যা, ইকোনমিক্স থেকে কোনো প্রশ্ন ছিল না। টিডিজিকে এবং সিএ থেকে আমাদের টোটাল প্রশ্ন ছিল হচ্ছে 20 এবং টোটাল ছিল 50 নম্বরের পরীক্ষা জিকের পার্টটা। নেক্সট দেখো সেকেন্ড হাফে, যেখানে ইতিহাস ছিল ফার্স্ট হাফে 11টা, সেকেন্ড হাফে ছিল 10টা, যেখানে ভূগোল ছিল 10টা, সেকেন্ড হাফে ছিল 9টা। একইভাবে সংবিধান থেকে 2টো হাফের কোনোটাতেই প্রশ্ন ছিল না। 4টে ছিল ফিজিক্স থেকে, এখানে 5টা কোশ্চেন দেওয়া হয়েছিল সেকেন্ড হাফ থেকে। 2টো ছিল কেমিস্ট্রি থেকে, একই রকমভাবে 2টো সেকেন্ড হাফেও ছিল কেমিস্ট্রি থেকে। 3টে বায়োলজি থেকে, এখানেও 3টে বায়োলজি থেকে, এবং ইভিএস এবং ইকোনমিক্সের কোনো প্রশ্ন 2টো হাফে কোনোটাতেই ছিল না। 20 নম্বরের স্ট্যাটিস্টিকে বা টিডিজিকে যাই বলো না কেন, সিএ মিলিয়ে 20 নম্বর ছিল, এখানেও তাই 20 নম্বর ছিল এবং 50 নম্বর। দুটো প্যাটার্ন মোটামুটি প্রায় একই। একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে কটা 2009 বা 2007 বলো, দুটো হাফের কোশ্চেন প্যাটার্ন বা টপিক ওয়াইজ যে চুজ করা হয়েছিল প্রায় সিমিলারিটি অনেকটাই এক, 1-2 নম্বর বাদ দিলে। 2006 আমরা দেখতে পাচ্ছি ইতিহাস থেকে হচ্ছে 11টা প্রশ্ন এবং ভূগোল থেকে হচ্ছে 11টা প্রশ্ন, মানে 50-এর মধ্যে 22 অলরেডি ইতিহাস ভূগোলে চলে গেল। আর এখানে 17 নম্বর হচ্ছে টিডিজিকে আর সিএ মিলিয়ে। মানে এই পার্টগুলো যদি কারোর স্ট্রেংথ হয় না, সে এমনি অনেকটা অ্যাডভান্টেজ পাবে। এই পার্টটা যদি কেউ নাও পড়ে, আমি বলছি না যে পড়বে না, কিন্তু যদি সেই কোশ্চেন প্যাটার্ন ফলো করে থাকে, একটা জিনিস দেখো, ইতিহাস ভূগোল আর এখানে এই নাম্বারগুলো সব থেকে বেশি। এইভাবে যদি একটু আমরা প্যাটার্নগুলো ফলো করে পড়ি অনেকটা সুবিধা হবে। সংবিধান থেকে একটা প্রশ্ন এসছে, ফিজিক্স থেকে 5টা, আমাদের এখানে কেমিস্ট্রি থেকে 2টো এবং বায়োলজি থেকে 3টে। আর ইভিএস এবং ইকোনমিক্স থেকে এবারেও কোনো প্রশ্ন আসেনি। লাস্ট কয়েকটা বছর দেখো, এইখান থেকে আমি যদি দেখি 2009-এর ফার্স্ট হাফ থেকে, 2009-এর ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, 2007-এর ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, 2006, 2005, 2004 পর্যন্ত একটা প্রশ্ন আসেনি এখান থেকে। পরিবেশ থেকে একটা প্রশ্ন আসেনি। ঠিক একইভাবে 2005, 4, 7, 9 এগুলো থেকে যদি আমরা দেখি পরপর, ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন আসেনি। মানে এই পার্টগুলো দেখো অতটা গুরুত্ব দেয়। আমার মনে হয় যে যদি এই কোশ্চেন আমরা হয়তো ফলো করে থাকে, তো এইখানটা না গুরুত্ব দিয়ে হয়তো এইখানটা অধিক গুরুত্ব দিলে কাজ দেবে। আবারও বলছি, অ্যানালিসিস করার গুরুত্ব হচ্ছে, মানে কারণ হচ্ছে একটাই, যে হার্ড ওয়ার্ক না করে দেয় স্মার্ট ওয়ার্ক করে আমরা আমাদের ড্রিম জবটা পেতে পারি। সেই কারণে এই বিগত বছরে এই কোশ্চেনগুলো অ্যানালিস করে এবং এর উত্তর সময় সলিউশন তোমাদের অলরেডি প্লে লিস্টে দেওয়া আছে। বিগত বছরে এই সমস্ত কোশ্চেন দেওয়ার পর আমি অ্যানালিস করছি, আগে আমি আমাদের উত্তরগুলো তোমাদের করানো হয়ে গেছে প্রত্যেকটাই। তো দেখো 2005-এ যদি আমরা দেখি, ইতিহাস ছিল 5 নম্বরের, ভূগোল ছিল 9 নম্বরের এবং সংবিধান ছিল 4 নম্বরের। ফিজিক্স 5, কেমিস্ট্রি 3, বায়োলজি 6 এবং ইবিএস ইকোনমিক্সে কোনো প্রশ্ন ছিল না। 17 নম্বরের ছিল, টিডিজিকে এবং সিএ মিলিয়ে টোটাল 49 নম্বরের ছিল। অ্যাকচুয়ালি 50 নম্বরের থাকার কথা, 51টা ম্যাথ ছিল এবং 49টা আমাদের জিকে ছিল, ওই জন্য 100 নম্বর টোটাল হয়েছিল, ম্যাথ একটা বেশি ছিল। তো দেখো 2004-এ যদি দেখি, ইতিহাস থেকে আছে 9টা প্রশ্ন, ভূগোল থেকে 5টা, সংবিধান থেকে 4টে, ফিজিক্স থেকে 9টা, কেমিস্ট্রি থেকে 2টো, বায়োলজি থেকে 4টে, ইভিএসের কোনো প্রশ্ন ছিল না, ইকোনমিক্সের ছিল 3টে প্রশ্ন এবং স্ট্যাটিস্টিকে সিএ মিলিয়ে ছিল হচ্ছে 14টা। মোট হচ্ছে 50 নম্বরের পরীক্ষা হয়েছিল। বলেই দিলাম যে 50 নম্বরের জিকে এবং 50 নম্বরের ম্যাথ হচ্ছে সেই সময় পরীক্ষা হতো। নেক্সট দেখো 2003-এ যদি আমরা চোখ রাখি, 2003-এ ইতিহাস হচ্ছে 6 নম্বরের, ভূগোল হচ্ছে 6 নম্বরের, সংবিধান 4। এখানে দেখো মোটামুটিভাবে প্রত্যেকটা রফ ফিল আপ করা আছে, খালি পরিবেশবিদ্যার প্যাটার্নটা বাদ দিয়ে। কেন এখান থেকে একটা প্রশ্ন আসেনি এমনটা নয়, এখানে কিছু কিছু প্রশ্ন এসছে যেগুলো হচ্ছে আমাদের এর মধ্যেই কোনো একটা ব্রাঞ্চের মধ্যে পড়ে, সেই কারণে এখানটা আমি আলাদা করে দিয়ে নিব। তো দেখো হিস্ট্রি থেকে হচ্ছে 6টা, জিওগ্রাফি থেকে 6টা, সংবিধান থেকে 4টে, ফিজিক্সে 5টা, কেমিস্ট্রি 5টা, বায়োলজি 5টা এবং ইকোনমিক্স থেকে 19টা প্রশ্ন এসেছিল, যেটা এতদিন ধরে হচ্ছিল না। দেখতে পাচ্ছিলাম একটা কোনোবার আবার হয়নি, কিন্তু 2003-এ দেখতে পাচ্ছি ইকোনমিক্সে 19টা প্রশ্ন, টিজিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কোনো প্রশ্ন ছিল না, 50 নম্বর ছিল। যেখানে এতদিন ধরে পাচ্ছিলাম, এতগুলো যে শিফট ঘাঁটছিলাম, দেখছিলাম স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে প্রায় 17, 18, 20 কাছাকাছি করে নাম্বার ছিল, কিন্তু 2003-এ দেখতে পাচ্ছি স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া ছিল না।
2002 যদি দেখি হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স একটা দুটো ছিল, যে বললাম যে এগুলো এই রিলেটেড বলে আমি আলাদা করে টপিক দিইনি, কোশ্চেন তোমাদের করানো আছে, চাইলে দেখে নিতে পারো। 2002 দেখতে পাচ্ছি ইতিহাস থেকে 7টা প্রশ্ন, জিওগ্রাফি থেকে 6টা প্রশ্ন, সংবিধান থেকে 5টা, ফিজিক্স থেকে 5টা, কেমিস্ট্রি থেকে 5টা, বায়োলজি থেকে 5টা, মোট 5 করে দেখতে পাচ্ছি আমরা 4টে বিভাগ থেকে দিয়েছে। পরিবেশবিদ্যার জন্য কোনো প্রশ্ন নেই, অর্থনীতির জন্য কোনো প্রশ্ন নেই, এবং স্ট্র্যাটেজি কারেন্ট অ্যাফেয়ার্স মিলে হচ্ছে 17 নম্বর। এখানেও টোটাল 50 নম্বরের পরীক্ষা হয়েছে। 2000 সালে যদি আমরা দেখি হিস্ট্রি হচ্ছে 17, জিওগ্রাফি 8, সংবিধান 8, ফিজিক্স হচ্ছে 16, কেমিস্ট্রি 7টা, বায়োলজি 10টা, ইভিএসে কোনো কোশ্চেন নেই, ইকোনমিক্সের 5টা প্রশ্ন ছিল, এবং স্ট্যাটিস্টিক্স কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 29টা প্রশ্ন। 100 নম্বরে হচ্ছে আমাদের জিকের প্রশ্ন ছিল, এবং 100 নম্বরে ম্যাথ ছিল, ইংরাজি ছিল না। 99 সালে যদি দেখি, মানে অনেকের যারা এই ভিডিওটা দেখবে হয়তো অনেকের এই সময় জন্ম 98 99, তবু চেষ্টা করছি দিয়ে দেওয়ার। হিস্ট্রি ছিল 15 নম্বরের, জিওগ্রাফি ছিল 11 নম্বরের, সংবিধান ছিল 8 নম্বরের, ফিজিক্স ছিল 13 নম্বরের, কেমিস্ট্রি 6, বায়োলজি 8, এবং ইভিএসে কোনো প্রশ্ন ছিল না, ইকোনমিক্সে কোনো প্রশ্ন ছিল না। 39 নম্বর ছিল হচ্ছে স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে। টোটাল 100 নম্বরে আমাদের পরীক্ষা দেখতে পাচ্ছি, এবং লাস্ট হচ্ছে 98 সাল পর্যন্ত করা আছে। হিস্ট্রি হচ্ছে আমাদের 16 নম্বরের, জিওগ্রাফি 12 নম্বরের, সংবিধান 7, 14 নম্বরে ফিজিক্স, 6 নম্বরে কেমিস্ট্রি, 11 নম্বরে বায়োলজি, ইভিএসে কোনো প্রশ্ন ছিল না, একটা ছিল ইকোনমিক্সের প্রশ্ন, এবং স্ট্র্যাটেজিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 33। টোটাল হচ্ছে 100 নম্বরে আমাদের পরীক্ষা হয়েছিল। এবার কিছু কথা বলি, একটা জিনিস দেখতে পাচ্ছ এই লাস্টের ঘরগুলো হচ্ছে স্ট্র্যাটেজি বা কারেন্ট অ্যাফেয়ার্সের। একটা ইয়ার বাদ দিলে প্রত্যেকটায় দেখো মিনিমাম 10টার উপরে প্রত্যেকটা আছে, 10টার নিচে নেই প্রায়। 10টা 20টা 30টা পর্যন্ত প্রশ্ন এসেছে, এখানে এগুলো 100 নম্বর, এগুলো বাদ দিই যদি আমরা যদি 40-50 কোশ্চেন দেখি, তাহলেও 17-র কাছাকাছি। পিছন দিকে এসে দেখো প্রত্যেকটা দেখো 15+10, 12+15, 18, 11, এখানে কয়েকটা খালি 5-6টা এসেছিল, কারণ 20 নম্বরের পরীক্ষা বলে। 50-40-এর কাছাকাছি কোশ্চেন দেখো, সব 20, 20, 17। মানে স্ট্র্যাটেজি আর কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমরা অধিক গুরুত্ব দিই, স্ট্র্যাটেজি আর কারেন্ট অ্যাফেয়ার্স যদি অধিক গুরুত্ব দিই, আর যদি হিস্ট্রি এবং জিওগ্রাফি এই পার্টগুলি আমরা খুব ভালো করে পড়ি, তাহলে মোটামুটিভাবে উতরে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই আবারও বলছি, হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্র্যাটেজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর উপরে ক্লার্কশিপের জন্য অধিক গুরুত্ব দাও। যদি এই কোশ্চেন প্যাটার্ন ফলো করে থাকে, তাহলে কিন্তু তোমাদের লাক খুললেও খুলতে পারে, বাকিটা তোমাদের পরিশ্রম কথা বলবে। এইখানগুলোতে দেখতে পাচ্ছি আমরা একটা একটা করে প্রশ্ন আসছে। আমি বলছি না এগুলো স্কিপ করে যেতে বা বাদ দিতে, কারণ সংবিধান থেকে যে প্রশ্নগুলো এসছে, আমরা মৌলিক অধিকার থেকে দেখতে পেয়েছি অনেকগুলো প্রশ্ন এসছে যেগুলো করানো আছে। ইতিহাসে যদি আমি বলি কয়েকটা টপিক যেগুলো হচ্ছে মৌর্য যুগ থেকে এবং মোগল যুগ থেকে একটা করে কোশ্চেন মাস্ট এসছে, যেটা দেয়নি তারপরে বছর কী করেছে, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতায় কোশ্চেন দিয়েছে, যেগুলো অলরেডি করানো আছে। একটু চেষ্টা করে দেখে নেওয়ার সেই কোশ্চেনগুলো, কারণ একাধিক কোশ্চেন যেগুলো রিপিটেড আছে, সেগুলো আমি ক্লাসেও তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি যে এই কোশ্চেনগুলো রিপিটেড কোশ্চেন বারবার এসছে। আমাদের আপকামিং মিসলেনিয়াস কোশ্চেন দেখতে পাচ্ছি, ক্লার্কশিপ থেকে তোলা, ক্লার্কশিপের কোশ্চেন মিসলেনিয়াস তোলা, তোমাদের মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি করানো শুরু করেছি। ওখানে গিয়েও আমি বলে দিই যে এইগুলো ক্লার্কশিপেতেও এসছে এর আগে। তো চেষ্টা করো যে যেই ব্যাপারগুলো বললাম, যেই টপিকগুলো বললাম একটু গুরুত্ব দিয়ে পড়বার। শুভ দিন সবার আসুক খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সকলকে।